নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদাভাই দিদিভাইরা, আজকে আমার ছেলের শরীর ভালো না। কালকে রাত্রে আমার ছেলের জ্বর উঠে গেছিলো, কারণ 2 দিন ধরে আমার মেয়েরও শরীর ভালো না, মেয়েরও জ্বর। আর এর 2 দিন আগে আমারও জ্বর ছিল। প্রায় 3-4 দিন ধরে আমরা সবারই জ্বর যেতেছে, আমার মেয়ে আর আমার ছেলের। ও কালকে রাত থেকে আবার আমার ছেলের জ্বর উঠছে, আবার আমার ছেলের জ্বর উঠলে আবার কিসনি উঠে পড়ে। তো সকালে আবার কিসনি উঠে পড়ছে, আবার নিয়ে গেছিলাম হাসপাতালে। হাসপাতাল থেকে নিয়ে মাথা একটু আগে আইলাম, ইঞ্জেকশন দিয়ে আনছি। এখন একটু ভালো সুস্থ হয়েছে, এখন বাসায় নিয়ে এসে ওরে একটু শুয়ে রয়েছে। দিকে আমার ছেলে শুয়ে রয়েছে। তো রাঙা দিয়ে এখন খাওয়ানো বইছে, সকাল থেকে খাওয়া হয় নাই, এখন খাইতে বইছে। কারণ সকালে তো উলিটা লাগছিল, আমার ছেলেরা নিয়ে গেছিলাম প্রায় 9টার দিকে, এমন কিসনি উঠে পড়ছিল। রাঙা দিয়ে যায় নাই, তো রাঙা দিয়ে তো ঘরে কাজকাম করছে, কাজকাম করে স্নান টান করে মাত্র খাইতে বইছে। কি রান্না করছিলেন আজকে? যে ঘরে যেটি আসিল এটি রান্না করছে। আজকে তো আমার ছেলের শরীর ভালো আসছিল না, এলে কি বেশি কিছু রান্না করতে পারছে না। আর মুরগি আন্না তো হয়েছে, ছেলে কইছে মুরগি খাইব, এলকে মুরগি আন্না তো হয়েছে, একটু করে মুরগি কাটবাম। তো আপনারা আমার সাথে দেখেন। আর এদিকে আমার ছেলের লাগে রুটি কলা আনছিল, খায় নাই। আপনারা আমার ছেলের আশীর্বাদ করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। আইনা দিয়েছে, সব কিছু আইনা দিয়েছে, ছেলে এখনো খায় নাই, এখনো চল দিয়ে কিছুই খায় নাই। তো আমার মেয়ের লেগে বাসায় প্যান রাখছি, বাসায় নিয়ে এসে প্যান ছেলের লাগেও রাখছি। এই যে আমার ছেলে একটু এটা বইছে, ঘুমে আসিল, ঘুম থেকে অনেক উঠছে, আবার জ্বর উঠছে, একটু জল দিলাম মাথার মধ্যে। এই যে বাবা, না কেমন লাগতেছে? তোমার ফ্যানটি কেমন হয়েছে? আমার ছেলেরও 3টা ফ্যান রেখে দিছি, তখন চলে যেতেছে। তো এইদিকে রাঙ্গা দিয়ে আনাইতে আলিপি পেঁয়াজ মরিচটা কাটে নিতেছে মুরগির রান্নার জন্য। পেঁয়াজ, রসুন, আদা আর আলু কাটে নিতেছে। এদিকে মুরগিটা কাটে নিতেছে এখন। মুরগিটা এদিকে আস্তে আস্তে কাটে নিতেছে। তো এদিকে মাংসটা ধুয়ে রেখে দিছে, আর এদিকে আলু, পেঁয়াজ আর আদা এদিকে কাটে রাখছে, এখন বাইটা নিমন্ডি। আর এদিকে জিরাটা বাইটা রেখে দিছে। মশলা বাটা হয়ে গেছে, এদিকে আলুটি বাইজে নিতেছে, আজকে গ্যাসেই বইছে, বাইরে আর যায় নাই। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিছে, লবণ দিয়ে নিতেছে। মাংসটা মাখাই নিতেছে, এদিকে পেঁয়াজ আর রসুন দিয়ে নিছে, আর এদিকে মশলাটা দিয়ে নিতেছে, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর এদিকে রসুন আর আদা বাটা একসাথে আসছিল, এটা দিয়ে নিতেছে। আর দিয়ে নিতেছে পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দিতেছে লবণ, দিতেছে মরিচের গুঁড়া, আর দিয়ে নিতেছে একটু তেল।
আলুটি লাল লাল করে ভাজে নিতেছে, আর এদিকে মাংসটা মাখায় দিয়ে দিচ্ছে। আলুটি এখন তুলে নিতেছে, ভাজা হয়ে গেছে। এদিকে 2টা শুকনো মরিচ দিয়ে নিচ্ছে আর তেজপাতা দিয়ে নিচ্ছে, কারণ আমরা মাংসের মধ্যে শুকনো মরিচ দিই। জিরাটা দিয়ে নিচ্ছে। এদিকে মাংসটা দিয়ে নিতেছে। এখন ডাইকা নিতেছে, একটু সিদ্ধ হইব। আর এদিকে ওরা টামা আর নাতিন বসে রয়েছে। আমার ছেলে রান্না একটু উঠছে বিছনার থেকে, একটু শরীরটা রান্না ভালো লাগতেছে, একটু উঠছে এখন। তো এদিকে দেখেন আস্তে আস্তে কষানো হয়ে যাইতেছে। এখন আলুটি দিয়ে নিব, কারণ আলুটি তো একটু সিদ্ধ হইতে দিয়ে রইব, এর লাগে আলুটি দিয়ে নিতেছে। তো কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে নিতেছি। জলটা দিয়ে নিছি, অন্ডাকে নিব। তো এখন মাংসটা আস্তে আস্তে হয়ে যেতেছে, এখন গরম মশলাটা দিয়ে নিব। এই যে মাংসটা নামাই নিছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের একটা নতুন ভিডিওতে। আর আপনারা আমার পাশেই থাকবেন।